এর আগে তোমাদেরকে আমি 213 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 214 পৃষ্ঠায়। 214 পৃষ্ঠায় কি বলছে? তিনটি কাঠি নিয়ে খেলে। তাহলে এখানে তোমাদের ত্রিভুজের সম্বন্ধে কিছু শেখাতে চাচ্ছে। এটা দেখার আগে, এই অঙ্কগুলি দেখার আগে এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের ত্রিভুজ সম্বন্ধে সমস্ত কিছু ধারণা হয়ে যাবে আর এই অঙ্কগুলো জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নাও। তাহলে চলো শুরু করে। তাহলে প্রথমে জানবো আমরা ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ তাকেই বলা হয় যখন তিনটে সরল রেখাংশ একটা জায়গায় সীমাবদ্ধ হয়, তখন তাকে ত্রিভুজ বলে। এই ধরে নাও তিনটি সরল রেখাংশ, ঠিক আছে, এরা একটা জায়গায় সীমাবদ্ধ হচ্ছে না, তাহলে এরা ত্রিভুজ হবে না। এভাবে যদি আঁকি তিনটি সরল রেখাংশ, তবু একটা জায়গায় সীমাবদ্ধ হচ্ছে না। আবার যদি এভাবে আঁকে, তবু এরা একটা জায়গায় সীমাবদ্ধ হচ্ছে না। কিন্তু যখন আমি এইভাবে এঁকে দেবো, তখন দেখো একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। তাহলে এদের একটা মানও তৈরি হয়ে গেছে। এখানে এদের একটা কোণ সৃষ্টি তৈরি করেছে, দেখেছো? তিনটি কোণ সৃষ্টি করেছে। আবার একটা জায়গায় সীমাবদ্ধ হয়েছে, এই মাঝখানের একটা জায়গা সে সীমাবদ্ধ করেছে, তার জন্য এর নাম হলো ত্রিভুজ। বুঝতে পারলে? তাহলে ত্রিভুজ হতে হলে কি হতে হবে? একটি জায়গায় সীমাবদ্ধ থাকতে হবে, তিনটি কোণ থাকতে হবে। বুঝতে পারলে? তাহলে ত্রিভুজের সম্বন্ধে ধারণা হয়ে গেল। এবার এদের বাহুর নামও হতে হবে, বাহুগুলোর এক একটা নামও হতে হবে। তাহলে এ বি, বি সি, সি এ। বুঝতে পারলে? আবার এদের তিনটি বাহুর দৈর্ঘ্য মাপা যেতে পারে 1 সেমি করে। আমি যেটা এঁকেছি এটা 1 সেমি করে হবে। এটা যদি প্রত্যেকটা 1 সেমি করে হয়, প্রত্যেকটা যদি 1 সেমি হয়, তাহলে এর তিনটি বাহু সমান, তার জন্য এর নাম হবে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আরেকটা জিনিস কি শিখে নিলাম? তিনটি বাহু যদি সমান হয়, তাহলে তার নাম হবে সমবাহু ত্রিভুজ। তারপরে আসছে 2 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে দুটো বাহু আঁকলাম, এর 2, এর 2, এর 1.5 দিলাম, তাহলে এর দুটি বাহু সমান হলো। বুঝতে পারলে? এর দুটি বাহু সমান হলে একটা অসমান হলো, তাহলে এর নাম হবে সমদ্বিবাহু। 2কে অঙ্কের ভাষায় দ্বি বলে, তাহলে এর নাম হলো সমদ্বিবাহু। বুঝতে পারলে? সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা আঁকতে পারে এইভাবে, তাহলে এর তিনটি বাহু আলাদা হলো, এ 1 সেমি, এ 2 সেমি, এ 3 সেমি। ঠিক আছে, তাহলে এর তিনটি বাহু আলাদা আলাদা, তাহলে একটি বাহুর সাথে একজনেরও মিল নেই। বুঝতে পারলে? প্রত্যেকটার মান আলাদা আলাদা। যদি নাম আমি দিই এদের এ বি সি, যদি নাম দিই, তাহলে এ বি হলো 1 সেমি, 1 সেমি। তারপরে বি সি 2 সেমি, তারপরে সি এ 3 সেমি। বুঝতে পারলে? সেইভাবে এদেরও যদি নাম দিই, সমদ্বিবাহুরও যদি নাম দিই, তাহলে এ বি সমান সমান এ সি হতে পারে, সি এও সমান সমান হতে পারে। বুঝতে পারলে? কিন্তু বি সি এ এক হবে না, এরা দুজনে সমান হবে কিন্তু এ এক হবে না। তাহলে বুঝতে পারলে? এবারে ত্রিভুজের নিয়ম আছে। এই যে ত্রিভুজ, তুমি কি যে কোনো একটা রেখাতে ত্রিভুজ বানাতে পারবা? বানাতে পারবা না। ত্রিভুজের নিয়ম হচ্ছে, এই যে তিনটি বাহু আছে ত্রিভুজের, এই দুটি বাহু যোগফল যেন একটা বাহুর থেকে বেশি হয়, তবে একটা ত্রিভুজ তৈরি হবে, তাছাড়া ত্রিভুজ তৈরি হবে না। বুঝতে পারলে? সব সময় দুটি বাহুর যোগফল সমান সমান একটি বাহুর থেকে বেশি হতে হবে। বুঝতে পারলে? ধরে নাও এটাই 1 সেমি, এটা 2 সেমি, এটা 2.5 সেমি। ঠিক আছে, তাহলে এর আর এর যদি যোগ করি, এরা যদি এর যোগ করি, তাহলে কত হবে? 3, আর এ হচ্ছে 2.5, তাহলে 2.5 থেকে বেশি হচ্ছে বলে হচ্ছে। আবার এর আর এর যদি যোগ করি 4.5, 1-এর থেকে বড়, তার জন্য ত্রিভুজ হচ্ছে। বুঝতে পারলে? তাহলে 2.5 আর 1 যদি যোগ করি 3.5 হবে, 2-এর থেকে বড়, তার জন্য ত্রিভুজ হচ্ছে। কিন্তু যদি আমি 2 সেমি, 2 সেমি আর 5 সেমি নিই ওই রেখাগুলা, তবে কি ত্রিভুজ তৈরি করা যাবে? ত্রিভুজ তৈরি করা যাবে না, কারণ এই আর 2 এর এই 2 যোগ করলে 4 হচ্ছে, আর এই 5 হচ্ছে। এই 5-এর থেকে বড় হতে হবে সবসময়। তাহলে এই দুজনের যোগফল 5-এর থেকে বড় হতে হবে, 5কে যেন খোঁচা মারে। বুঝতে পারলে? তাহলে এদের জন্য যদি যোগ করি 7 হচ্ছে,
তাহলে এর 2, তাহলে তো হবেই না। সবসময় দুজনের যোগফল যেন একজনের এর থেকে বেশি হয়। তাহলে ঠিক এইভাবে করে দেওয়া আছে। অঙ্ক 115 নম্বর পৃষ্ঠায় দেখো, 115 নম্বর পৃষ্ঠায় কি করা আছে, 1 নম্বরেরটা কি দেওয়া আছে, মেজের কাঠি দিয়ে আঁকতে বলেছে। মেজের কাঠি দিয়ে 2টো 3টে আর 5টা কাঠি দিয়ে আঁকতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম মেজের কাঠি ছেড়ে দিলাম, এটা 2 সেমি ধরে নিলাম, এটা 3 সেমি ধরে নিলাম, এটা 5 সেমি ধরে নিলাম। তাহলে কি এটা ত্রিভুজ তৈরি করা যাবে? বড়টাকে নিচে দিলাম 5 সেমি, 5 সেমি দিলাম, তারপর এখানে একটা 2 সেমি দিলাম, তারপর এখানে 3 সেমি দিলাম। যত কাছে নিয়ে যাই না কেন হবে না, ঠিক আছে, ত্রিভুজ সম্পূর্ণ হবে না। কারণ কি? কারণ হলো এদের যোগফল একটি বাহুর থেকে বেশি হতে হবে। দুটি বাহুর যোগফল একটি বাহুর থেকে বেশি হতে হবে। কারণ এখানে 5 হলেও এ 5 হচ্ছে, 3 আর 2 5 হচ্ছে, ঠিক আছে। আবার এ 8 হয়ে যাচ্ছে, এ 2 হচ্ছে, তাহলে হবে না। 2 নম্বরের উদাহরণটা দেখো, 2 2 5, এটা কি ত্রিভুজ আঁকা যাবে? এই রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা যাবে? আঁকা যাবে না, কারণ 2 আর 2 4 হচ্ছে, 5-এর থেকে বড় হতে হবে, ঠিক আছে। দুটি বাহুর যোগফল একটি বাহুর থেকে বড় হতে হবে, তবে ত্রিভুজ হবে। তারপরে 3-এরটা 1 3 5 আছে, 5 আছে, এটা কি ত্রিভুজ আঁকা যাবে? তাহলে এটাও আঁকা যাবে না। তারপর এটা আছে 1 2 5, 4 নম্বর এটা আছে 1 2 5, ঠিক আছে। তাহলে একে ত্রিভুজ আঁকা যাবে? 5 সেমি দিয়ে নিলাম, এটা 1 সেমি করলাম, এটাকে 2 সেমি করলাম, দেখো আঁকা যাচ্ছে না, এটাও ত্রিভুজ আঁকা যাবে না। তারপর আছে 3 3 5, এটাকে আঁকা যাবে? 5 নম্বর এটা আছে 3 3 5, তাহলে এটা আঁকা যাবে। কারণ 3 আর 3 যোগ করে 6 হচ্ছে, 5-এর থেকে বেশি। এই দেখো 5 সেমি নিলাম, 3 সেমি, 3 সেমি, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। কিন্তু বাকিগুলো হলো না, কারণ তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে দুটি বাহুর যোগফল একটি বাহুর থেকে বেশি হইতে হবে, তাহলেই ত্রিভুজ আঁকা সম্ভব। সেইভাবে তোমাদের 216 পৃষ্ঠায় শিখিয়েছে দেখো। তারপরে 1 নম্বর এটা দেখো, 216 পৃষ্ঠার 1 নম্বর এটা কি আছে, 3 যোগ 2, 3 যোগ 2 সমান সমান 5, এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে? আঁকা যাবে না, কারণ এখানে বেশি হইতে হবে। 5-এর জায়গায় যদি 6 থাকতো 7 থাকতো, তাহলে এই দুজনের যোগফল যদি বেশি হতো, তাহলে একটা ত্রিভুজ আঁকা যেত। তারপরে আছে 2 2 5, 2-এরটা দেখো 2 যোগ 2, আর একটা নিতে বলেছে 5, তাহলে 5-এর খোঁচা মারতে হবে না, 5-কে খোঁচা মারতে পারে এমন একটা সংখ্যা দরকার এখানে, তবেই ত্রিভুজ তৈরি হবে। তারপর 3 নম্বরেরটা কি বলছে, 3 নম্বরেরটা 1 যোগ 3, এটা তো হবেই না, 1 যোগ 3, 1 যোগ 3, তাহলে এখানে 4 প্রক্রিয়ায় দেখিয়েছে, 4 প্রক্রিয়াতে তোমাদের দেখিয়েছে এই অঙ্কটা 4 ভাবে হবে না কো। তাহলে 2 যোগ 1, আর একটা যদি 5 নেই তাও হবে না, ঠিক আছে। তাহলে হবে কত দিয়ে, 3 যোগ 3 দিলে তবেই হবে। 3 যোগ 3 সমান সমান 6 হচ্ছে, তাহলে 5-এর থেকে বড়, 5-কে খোঁচা মারতে পারবে, তাহলে একটা ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এখানে যদি 5 দিই আর এখানে যদি 3 3 দিই, তবে একটা ত্রিভুজ আঁকা যাবে। বুঝতে পারলে? এ 3 সেমি, এ 3 সেমি, এ 5 সেমি। বা মেজের কাঠি দিয়েও দেখতে পারো, বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো এইভাবে। আর দুটি বাহুর যোগফল একটি বাহুর থেকে বড় হতে হবে, তবে ত্রিভুজ আঁকা সম্ভব। নিচে করে 216 পৃষ্ঠাটা কি বলছে, 2 3 ও 6টা কাঠি দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে এখানে দেখো 2 আর 3-এর যোগফল কত হচ্ছে, 2 আর 3-এর যোগফল হচ্ছে 5, তাহলে 5 ছোট, 6-এর থেকে ছোট, ঠিক আছে, লেস দেন 6, তাহলে হবে না গো, তাহলে গ্রেটার দেন 6 হইতে হবে, তবেই হবে। তাহলে এখানে উত্তর হবে, তৈরি করা যাবে না, ঠিক আছে। 2 নম্বর এটা দেখো, 2 নম্বরটা কি বলছি, একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে অন্য দুটি বাহুর জন্য কতগুলি কাঠি নেবো যাতে একটি ত্রিভুজ তৈরি হতে পারে? 3 যোগ 3, তাহলে কি হবে? তাহলে স্কেলের সাহায্যে দেখে নিই আমি, 3টে কাঠি সমান সমান 1 সেমি করে ধরলাম, এই ধরো 6 সেমি করলাম, আর 3 সেমি করে নেবো।
তাহলে দেখো ত্রিভুজ হচ্ছে না। তারপর বলছে একটি বাহুর দৈর্ঘ্য যদি 6টি কাঠির সঙ্গে অন্য দুটি বাহুর জন্য কাঠিগুলি নেব, তাহলে 3 দিয়ে করলাম, 6 দিয়ে হচ্ছে না, তাহলে যদি 7 দিয়ে করতাম তাহলে হতো। তাহলে তাহলে এখানে উত্তর লিখবা অন্য বাহু দুটির জন্য একটি 3টে যোগ 4টে নেব। ঠিক আছে, বা যত খুশি নিতে পারো, বেশি নিলেই ত্রিভুজ তৈরি হয়ে যাবে। ওই 6-এর থেকে বেশি নিলেই ত্রিভুজ তৈরি হয়ে যাবে, কিন্তু 6-এর থেকে কম নিলে ত্রিভুজ আর হবে না। এটাই হচ্ছে বোঝার বিষয়। 217 নম্বর পৃষ্ঠা দেখো, একটা ত্রিভুজ আঁকা আছে। ওটা আমার মনে হচ্ছে 3টি বাহুই সমান, মেপে দেখলাম 3টি বাহুই সমান। ঠিক আছে, তাহলে আমিও একটা সমান একটা ত্রিভুজ এঁকে নেই। ঠিক আছে, এমন একটা ত্রিভুজ আঁকা আছে, এদের নাম দেওয়া আছে এ বি সি। ঠিক আছে, তাহলে স্কেল দিয়ে মেপে দেখলাম এদের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এবার প্রথমে কি চাচ্ছি, শীর্ষবিন্দু কি, এ বি সি শীর্ষবিন্দু কটি, এ বি সি শীর্ষবিন্দু মানে হচ্ছে কোন একটা দুটো তিনটে, এখানে 3টি লিখবা। তারপরে কি আছে, শীর্ষবিন্দুগুলো কি কি, শীর্ষবিন্দুগুলো হলো এ, এভাবে ঘর কাটা আছে, ঘরের মধ্যে লিখে দেবা, বি সি। ঠিক আছে, এইভাবে একটা ত্রিভুজের চিহ্ন দেবা, ত্রিভুজের চিহ্ন দেবা, কারণ ত্রিভুজ আমরা যেরকম যোগ যোগ লেখার জায়গায় এরকম যোগ দিই, বিয়োগ লেখার জন্য এরকম বিয়োগ দিই, তেমনি ত্রিভুজ এভাবে কথায় না লিখে একটা ত্রিভুজ অঙ্কন করে দেবো। ঠিক আছে, এইভাবে ত্রিভুজ অঙ্কন করে দেবো। তাহলে এটা হলো ত্রিভুজের মান। তাহলে এবিসি বাহু কটা, তাহলে ত্রিভুজের এ বি সি বাহু কটা হলো 3টি, বাহু 3টি। তারপরে বলেছে এই বাহুগুলোর নাম কি কি, বাহুগুলোর নাম হলো এ বি, তারপরে বি সি, তারপরে সি এ। ঠিক আছে, 3টি বাহুর নাম হয়ে গেল। তাহলে ত্রিভুজের এ বি সির কোণ কটা, কোণ 3টি, এর মধ্যে 3টি কোণ আছে। ঠিক আছে, এবারে কোণগুলো কি কি, কোণগুলো হচ্ছে এ দেখো একটা কোণ, এই কোণটার নাম হবে এ বি সি। তাহলে যার কোণ বার করবা সেইটা যেন ভোগে থাকে, তাহলে কোণের চিহ্ন হচ্ছে এইটা। বুঝতে পারলে, আমরা যেরকম যোগ বিয়োগ লিখি তার জন্য এইগুলো ব্যবহার করি, তার জন্য কোণের জন্য এরকম ব্যবহার করবো, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কোণের চিহ্ন। তাহলে কোণগুলো হলো এ বি সি, তারপরে হলো বি সি এ, এই যে এটা সি কোণ, বি সি এ। তারপরে সি এ বি, এটা হচ্ছে এর কোণ। হয়ে গেল 3টি কোণ। চাঁদার সাহায্যে মেপে কি পেলাম, চাঁদার সাহায্যে যদি মাপে এই কোণগুলো সব 60 ডিগ্রি করে হবে। তাহলে এখানে লিখবা কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি, কোণ বি সি এ সমান সমান 60 ডিগ্রি, কোণ সি এ বি সমান সমান 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রি হবে। তাহলে এদের যোগফল কত হবে, তাহলে কোণ এ বি সি যোগ কোণ বি সি এ যোগ কোণ সি এ বি সমান সমান কত হচ্ছে, সবাই যদি 60 হয়, 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তারপরে বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, এই ধরো ত্রিভুজ আঁকলাম, এদের কোণগুলো যদি 90 ডিগ্রি কম হয় তবে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেলে এর কোণগুলো মেপে দেবা, দেখবো 90 ডিগ্রি কোণ হবে। তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে পারে।
এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, কিন্তু এটার আবার আলাদা নামও হতে পারে, সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, কারণ এর দুটি বাহু সমান কিন্তু এদের কোণের মানগুলো আলাদা আলাদা হতে পারে, তিনটি কোণের মান আলাদা আলাদা হতে পারে, কিন্তু দুটি বাহু কোণ সমান, আবার 90 ডিগ্রি থেকে কমও হবে প্রত্যেকটা। তাহলে এর নাম হলো সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার যদি এরকম থাকে এ হবে সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ সমান হচ্ছে, ঠিক আছে, এ হচ্ছে সমকোণী ত্রিভুজ। আবার এই যে লম্বা দাগটা বুঝতে পারলে এর নাম হচ্ছে অতিভুজ, যে বড় লম্বাটা। তাহলে প্রতিটা সমকোণী ত্রিভুজে একটি অতিভুজ থাকে। আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার মান একটা একটা কোণের মান 90 ডিগ্রি হয়, এ 90 ডিগ্রি হবে, তাহলে হলো সমকোণী ত্রিভুজ, বুঝতে পারলে। আবার স্থূলকোণী ত্রিভুজ হতে পারে এইভাবে, স্থূলকোণী ত্রিভুজকে একটা কোণ 90 ডিগ্রি বেশি হবে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর এটাকে অতিভুজ বলবে, যেটা লম্বা আছে এটাকে অতিভুজ বলে। তাহলে মোটামুটি অঙ্কগুলা তোমাদের ধারণা হয়ে গেল। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ, এর তিনটি বাহুই দেখো আলাদা। তাহলে সমদ্বিবাহু কাকে বলে দেখি, একটু আগে দেখিয়ে এলাম, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এর তিনটি বাহুই আলাদা আলাদা। আবার স্থূলকোণী ত্রিভুজ হইতে পারে, এই স্থূলকোণী ত্রিভুজও আবার বিষমবাহু ত্রিভুজ, দুটো একসাথে, কারণ এর একটা কোণ 90 ডিগ্রি বেশি। তাহলে মোটামুটি এই পর্যন্ত ধারণা হয়ে গেল, থাক 120 পৃষ্ঠা অবধি। আমি এবার এরপরে 121 পৃষ্ঠা থেকে শেখাবো।